জামালদহ তুলসীদেবী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে দুই বিধায়কের সৌজন্য সফর। মঙ্গলবার জামালদহ তুলসীদেবী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে সৌজন্য সফরে আসেন মেকলিগঞ্জ বিধানসভার বিধায়ক দধিরাম রায় এবং শীতলকুচি বিধানসভার বিধায়ক সাবিত্রী বর্মন। বিদ্যালয়ে পৌঁছে দুই বিধায়ক শিক্ষক শিক্ষিকা, বিদ্যালয় কর্তৃপক্ষ এবং ছাত্রছাত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করেন। পরে তারা বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীকক্ষ, পরিকাঠামো এবং শিক্ষার পরিবেশ পরিদর্শন করেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও বিভিন্ন প্রয়োজনীয় বিষয় সম্পর্কে খোঁজ খবর নেন। বিদ্যালয়ের পক্ষ থেকে দুই বিধায়ককে পুষ্পস্তবক ও সম্মাননা স্মারক প্রদান করে সংবর্ধনা জানানো হয়। উপস্থিত শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীরা উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে তাদের স্বাগত জানান। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শীতলকুচি বিধানসভার বিধায়ক সাবিত্রী বর্মন, যিনি এই বিদ্যালয়েরই প্রাক্তন ছাত্রী। বিদ্যালয়ে ফিরে তিনি ছাত্রজীবনের নানা স্মৃতিচারণ করেন এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি বর্তমান ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, জীবনে সফল হতে হলে অধ্যাবসায়, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে পড়াশোনা চালিয়ে যেতে হবে। সৌজন্য সফরকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানের শেষে অরণ্য সপ্তাহ উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে দুই বিধায়ক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক সুনীল দাস জানান, এই ধরনের সফর ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করার পাশাপাশি বিদ্যালয়ের উন্নয়নের ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা পালন করবে। ভালো লাগছে স্মৃতিচারণ, মানে আমরা এখানে যখন পড়তাম, আমি 1992 আমি এখানে পাস করি। তখন আমাদের স্কুলের যে পরিবেশ ছিল, আমি সেটা মানে অ্যাকচুয়ালি আমাদের স্যারেরা তাদের স্মৃতিগুলো মনে করছে, আমাদের স্কুল জীবন আমরা কেমনভাবে কাটিয়েছিলাম সেই স্মৃতিগুলো মনে হচ্ছে যে আমাদের একটা সুন্দর অতীত ছিল। সেই অতীত থেকে আজকে যে এই জায়গায় আমি পৌঁছেছি, সেখানে কিন্তু আমাদের স্যারেদের ভূমিকা কিন্তু অপরিসীম। ওনারা সেদিন যদি আমাদের এই শিক্ষা দিয়ে গড়ে না তুলতেন, তাহলে হয়তো আজকে আমরা এই জায়গায় পৌঁছতে পারতাম না। তাই আমাদের স্যারেদের প্রতি আমাদের সম্মান এবং কৃতজ্ঞতা থাকলেও, তাছাড়া ওনারা আমাদের মাঝে নেই। তাই ওনাদের আত্মার শান্তি কামনা করে আমি ওনাদের শ্রীচরণে আমরা প্রণাম জানিয়ে, ওনারা ভালো থাকুন। ওনারা আমাদের মধ্যে নেই, কিন্তু যেখানে আছেন ওনারা ভালো থাকুন। তার সাথে সাথে এই স্কুলের সর্বাঙ্গীন সুন্দর হোক এবং বর্তমান যারা শিক্ষক শিক্ষিকা আছেন, বিশেষত চন্দন স্যার, উনি স্কুল থেকে যাওয়ার পথে আমাদের বাড়িতে ঢুকতেন। আমাদের সাথে ওনার একটা আগে থেকে সাংগঠনিক সম্পর্ক ছিল। উনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যকর্তা ছিলেন। আমার মেয়েকে বলে নিতেন। এই স্মৃতিগুলো এখনও আমার মনে পড়ছে। তাই আগামী দিনে আমাদের স্কুলে আরও ভালো ছেলেমেয়েরা আরও উন্নতর শিক্ষিত হয়ে তারা বিভিন্ন কর্মসংস্থানে প্রতিষ্ঠিত হয়ে এই আশা আকাঙ্ক্ষা আমি